অন্য কোনো সময়কে আল্লাহ তাআলা নির্ধারণ না করে এটাকে কেন আল্লাহ তাআলা বাছাই করলেন? আল্লাহ তাআলা এখান থেকে বোঝাতে চাইলেন, বান্দা এই যে আসরের সময় যেমন দেখতে দেখতে চলে যায়, তোমাকে যে আমি অল্প হায়াত দিয়েছি, এই হায়াতের জিন্দেগিটা তোমার হায়াত নামক সূর্যটাও দেখতে দেখতে একদিন শেষ হয়ে যাবে। সময় থাকতে তুমি পরকালের সামানা তৈরি করো। সুবহানাল্লাহ পড়বেন না? বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে খুবই ছোট্ট সময় দিয়েছেন দুনিয়ার জমিনে। আল্লাহ তাআলা অন্যান্য প্রাণীদেরকে যে হায়াত দিয়েছেন এর চাইতে অনেক সংক্ষিপ্ত হায়াত আমাদেরকে দিয়েছেন, ঠিক কিনা বলেন? বিজ্ঞান বলে এই যে আপনার শকুনের নাম শুনেছেন না আপনারা? শকুন অনেকেই দেখেছেন। এই যে শকুন, এই শকুন 950 বছর বাঁচে। সুবহানাল্লাহ পড়বেন না? একটা কাসিম, এটা 250 বছর বাঁচে। একটা গুইসাপ বিজ্ঞান দেখেছে গবেষণা করে 750 বছর পর্যন্ত বাঁচে। সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার হায়াত মাত্র 60 থেকে 70 বছর। আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিয়েছেন কম, আমাদের ওয়ার্কিং পিরিয়ড কম, আমাদের কাজের সময় কম, কিন্তু ওয়ার্ক অনেক বেশি, আমাদের কাজ অনেক বেশি। এখান থেকেই এই ছোট্ট সময়ে আমাদেরকে অনন্তকাল, অনন্ত সময় যেখানে আমরা থাকবো, এই হাসরের সামানা এখান থেকে আমাদের তৈরি করে নিতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা এখানে আসরের কথা বলে আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন, বান্দা তোমাকে খুবই একটি ছোট্ট সময় দিলাম, এই সময়ের ভিতরেই তোমাকে আমার সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আর তোমরা যদি আমার সন্তুষ্টি অর্জন করতে চাও তাহলে সর্বপ্রথম তোমাদেরকে যা করতে হবে সেটা হলো ঈমানদার হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সূরাতুল আসরে এটাই বললেন, ইল্লাল্লাযীনা আমানু, সফল হলো ওই সকল ব্যক্তিরা, তারা বিপদগ্রস্ত নয় যাদের মধ্যে প্রথম পাওয়া যাবে ঈমান, তারপর যাদের মধ্যে পাওয়া যাবে আমলে সলিহা, নেক আমল, তারপর যারা হকের উপর অধিষ্ঠিত থাকবে এবং ধৈর্য ধারণ করবে। এই 4 শ্রেণীর মানুষ, 4টি গুণওয়ালা মানুষকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ক্ষতিগ্রস্ত করবেন না। পড়ুন সুবহানাল্লাহ। এই 4টি বৈশিষ্ট্য আমাদের মধ্যে আবশ্যক থাকা লাগবে। যদি কারো মধ্যে একটার কোনো কমতি পাওয়া যায় তাহলে আল্লাহ তাআলা হাসরের দিন তাকে জান্নাত দিবেন না। এর মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা যেই বৈশিষ্ট্যের কথা বললেন এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? ঈমান। জোরে বলেন, কি নাম? ঈমান। আমাদের মধ্যে সর্বপ্রথম যেই জিনিসটা লাগবে এটা হচ্ছে ঈমান। যদি ঈমান না থাকে, আপনি যতই নেক আমল করেন, আপনি যতই হকের উপর অধিষ্ঠিত থাকতে চান, যতই আপনার ধৈর্য থাকুক না কেন, যদি আপনার মধ্যে ঈমান না থাকে তাহলে আপনি আল্লাহর কাছে সফল হতে পারবেন না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা অন্য সূরায় বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ তাআলা বলেন ওই মুমিন সফল হয়েছে, ওই মুমিন ব্যক্তি সফল, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের বিনয়ের সাথে নামাজ আদায় করেছে, খুব একাগ্র চিত্তে নামাজ আদায় করে, ওই মুমিনটাই সফল। তার মানে আল্লাহ ঈমানের পরে এখানে বান্দাকে নেক আমলের দাওয়াত দিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে ঈমানের পরে নেক আমলের কথা বলেছেন। আপনি ঈমান আনবেন, নেক আমল করবেন না, এটা হবে না, ঠিক কিনা বলেন? অনেকেই দেখবেন নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামের কোন ধার সে ধারে না, যেভাবে ইচ্ছা সেভাবে চলতেছে। জিজ্ঞেস করলে বললে আমার ঈমান ঠিক আছে, বলে না এরকম অনেকেই। জিজ্ঞেস করলে বলবে যে আমি রোজা না রাখতে পারি, নামাজ না পড়তে পারি, আমার ঈমান ঠিক আছে। আরে ভাই, আপনার ঈমান কিভাবে ঠিক থাকবে? হ্যাঁ, আপনি মুমিন, কিন্তু এই ঈমানকে মজবুত করার জন্য, এই ঈমানকে ধারালো রাখার জন্য, এই ঈমানকে সঠিক রাখার জন্য আপনাকে অবশ্যই নেক আমল করতে হবে, ঠিক কিনা বলেন? শুধু ঈমান আনলে হবে না, কিন্তু ঈমানটা হচ্ছে মূল জিনিস। যদি ঈমান থাকে আপনার মধ্যে, নেক আমল না থাকে, শাস্তি ভোগ করার পরে একসময় আপনি জান্নাতে যেতে পারবেন, কিন্তু ঈমানটা মূল। ঈমান যদি আপনার থাকে তাহলে হাসরের দিন আপনি মুমিন হিসাবে আল্লাহর কাছে পরিচয় দিতে পারবেন। বন্ধুরা আমার,
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের মধ্যে এমন কিছু সাহাবী ছিলেন যারা শুধু ঈমান থাকার কারণে, ঈমান আনার পরে তারা নেক আমল করার সুযোগ পায় নাই। যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে আল্লাহর রাসূলের কদম মুবারকে যে তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন, এক ওয়াক্ত নামাজও পড়তে পারেন নাই। ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আগে লাগবে কি? জোরে বলেন, আগে লাগবে কি? ঈমান। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর রাসূলের জামানায় একজন সাহাবী ছিলেন, যে সাহাবী ঈমান আনার পরে এক ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই, একটি রোজাও তিনি রাখতে পারেন নাই, কিন্তু আল্লাহ তাআলা শুধু ঈমানের বদৌলতে তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেছেন। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি দিল থেকে সঠিকভাবে আল্লাহ তাআলার একত্ব ঘোষণা করবে, ওই ব্যক্তি অর্থাৎ ঈমান আনবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই হাদিসের ব্যাখ্যায় আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেন, আল্লাহর রাসূলের জামানায় এক যুবক, ইহুদি যুবক আল্লাহর রাসূলের দরবারে আসতো, আল্লাহর রাসূলকে বড় ভালোবাসতো, কিন্তু সে ঈমান আনতো না। ঈমান না এনে ইহুদি অবস্থায় আল্লাহর রাসূলের মজলিসের মধ্যে এসে বসতো। এই যে আপনারা যেমন বসলেন না, এভাবে চুপচাপ ওই ইহুদি যুবকটা আল্লাহর রাসূলের মজলিসে এসে বসে যেত। আল্লাহর রাসূলও তাকে ঈমানের দাওয়াত দিতেন না, সরাসরি বলতেন না তুমি আমার হাতে ইসলাম কবুল করো। ওই যুবকটা আল্লাহর রাসূলকে অনেক বেশি ভালোবাসতো। হাদিসের মধ্যে এসেছে, ওই যুবক আল্লাহর রাসূলকে এত বেশি ভালোবাসতো যে সে মজলিসে ঢোকার সময় আল্লাহর রাসূলের জুতা মুবারকগুলো তার বুকের মধ্যে ভাবে জড়ায় নিয়ে বসে থাকতো। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু সে ঈমান আনতো না। হাদিসের মধ্যে এসেছে, হঠাৎ একদিন আল্লাহর রাসূল লক্ষ্য করলেন ওই যুবক মজলিসে আসে নাই। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, ওই ইহুদি যুবকটা তো আজকে আসলো না, সে কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওই ইহুদি যুবক শুনেছি অনেক বড় অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তাররা বলেছে, চিকিৎসকরা বলেছে আর নাকি সে বাঁচবে না। আল্লাহর রাসূল বলেন, চলো আমরা সবাই মিলে তাকে দেখতে যাব। সুবহানাল্লাহ পড়বেন না? ইহুদি যুবক চিন্তা করেছেন, ইহুদি, তবু আল্লাহর রাসূল তাকে দেখতে গিয়েছেন। সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহর রাসূলের বিনয়। আল্লাহর রাসূলের মধ্যে এত বেশি বিনয় ছিল। আল্লাহ তাআলা লক্ষাধিক নবী আম্বিয়া কেরাম পৃথিবীতে প্রেরণ করেছেন। সমস্ত নবী আম্বিয়া কেরামের বিনয়কে যদি এক পাল্লায় রাখা হয় আর আল্লাহর রাসূলের বিনয়কে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর রাসূলের বিনয় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? বন্ধুরা আমার, অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূলের কেমন বিনয় ছিল। তিনি একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে দাঁড়িয়ে আছেন রাস্তার পাশে। একটা ছোট্ট মেয়ে এসে আল্লাহর রাসূলের জামা ধরে টানতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার বাড়িতে আসেন। আল্লাহর রাসূল তার পিছন দিয়ে বাড়িতে গেলেন। যাওয়ার পরে ওই ছোট্ট শিশু মেয়েটি ছাগল এনে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমার বাবা মা নাই, আমার খুব ক্ষুধা পেয়েছে, আপনি যদি আমার একটু ছাগলের দুধ ধুইয়ে দিতেন তাহলে আমার ক্ষুধাটা মিটে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল নিজ হাতে তিনি দুধ ধুয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে দেন, আমরা দুধ ধুয়ে দেই। আল্লাহর রাসূল বললেন, না, আমি নিজের হাতে তাকে দুধ ধুয়ে দেব। পড়ুন সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহর রাসূলের বিনয়। বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে ওই ইহুদি যুবকের বাড়িতে যেতে লাগলেন। আল্লাহর রাসূল যখন ঘরের ভিতরে ঢুকবেন, ইহুদি যুবক আল্লাহর রাসূলকে দেখেই অসুস্থ শরীরে কোনো জোর নেই, তারপরেও কষ্ট করে সে আদব রক্ষার্থে উঠে বসে গেল। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর রাসূল বললেন, তুমি অসুস্থ, তুমি শুয়ে থাকো, সমস্যা নেই। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই ইহুদি যুবক আল্লাহর রাসূলকে দেখে তার চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো। আল্লাহর রাসূলকে ওই যুবক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। যদিও আমি ঈমান আনি নাই, কিন্তু আপনার কাছে যেতে, আপনার কাছে যাওয়ার জন্য আমার মনটা এত বেশি বেকুল হয়ে থাকে সব সময়। যদি উপরওয়ালা আমাকে একটু সুযোগ দিতেন, আমার শরীর যদি সুস্থ হয়ে যেত, আবার আমি আপনার দরবারে যেতাম। জুড়ে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল দেখলেন যে ওই ইহুদি যুবকের সময় বেশি নাই, আজরাইল তো চলে আসতেছে। আল্লাহর রাসূল তাকে পরোক্ষভাবে ঈমানের দাওয়াত দিলেন। আল্লাহর রাসূল বললেন, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বললেন, ও ইহুদি যুবক, তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, আমি সেটা জানি, কিন্তু মনে রেখো হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আমি রাসূল কিন্তু তোমার জন্য কোনো উপকার করব না। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এই কথা বললেন, এর মানে কিসের দাওয়াত দিলেন? জোরে বলেন, কিসের দাওয়াত দিলেন? ঈমানের দাওয়াত দিলেন। পরোক্ষভাবে, সরাসরি ঈমানের দাওয়াত দেন নাই। ইহুদি যুবকটা বুঝতে পেরেছে। এবার সে একবার তার ইহুদি বাবার চেহারার দিকে তাকায়, আরেকবার আল্লাহর রাসূলের নূরময় চেহারা মুবারকের দিকে তাকায়, আরেকবার উপরের দিকে তাকায় যে আজরাইল আবার কখন চলে আসে। হাদিসের মধ্যে এসেছে ওই যুবকের বাবা ইহুদি, সে বুঝতে পেরেছে ইহুদি যুবকের মনের ভাষণা। এবার তার বাবা বলতে লাগলো, আতিয়া আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আমার সন্তান, তুমি আর দেরি করো না, তোমার প্রিয় মানুষ আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে তুমি মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে ওই যুবক বলতে লাগলো, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আপনি আপনার নূরময় হাত মোবারক কান বাড়িয়ে দেন, আপনার হাতে হাত রেখে আমাকে পরায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকটি মুসলমান হয়ে গেল। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি আবারও ফিরে আসলেন মসজিদ নববীতে। যখন তিনি মসজিদ নববীতে ঢুকলেন, এই মুহূর্তে তিনি খবর পেলেন যে যুবককে তিনি মাত্র কালিমায়ে শাহাদা পড়িয়ে আসছেন, ওই যুবক আর দুনিয়াতে নাই। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, চলো আমি নিজে ওই যুবককে গোসল দেব। সুবহানাল্লাহ বলেন। আমি নিজে ওই যুবককে আমার নিজ হাতে তাকে কাফন দাফন করাবো। সুবহানাল্লাহ পড়বেন না? হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল নিজে তাকে গোসল দিয়েছেন, নিজে তাকে কাফন চড়িয়েছেন। কত সৌভাগ্য ওই যুবকের। সুবহানাল্লাহ পড়বেন না? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল আমরা যখন ওই যুবকের লাশ নিয়ে যখন আমরা জান্নাতুল বাকির দিকে যাচ্ছিলাম, আল্লাহর রাসূল আমাদের সামনে দিয়ে যাচ্ছেন, আমরা দেখলাম আল্লাহর রাসূল তিনি সামন দিয়ে যখন হাঁটছেন, তিনি পুরো পায়ের তালু মাটিতে রাখছেন না, বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে কেমন যেন হাঁটছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, জানাজা দাফন কাফন শেষ, তিনি যখন আবার মসজিদ নববীতে ফিরে আসলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সাথে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, বেয়াদবি মনে করবেন না, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ওই যুবকের লাশের সামনে দিয়ে যাচ্ছিলেন, আমরা দেখলাম আপনি পুরো পায়ের তালু মাটিতে রাখেন নাই, কি জন্য ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর রাসূল তখন বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমার ওই সাহাবী, ওই ইহুদি যুবক, তার ঈমান আনাতে আমার আল্লাহ এত বেশি খুশি হয়েছেন, তার জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য আল্লাহ আকাশের সমস্ত দরজা খুলে দিয়েছেন, যার কারণে আকাশে এত বেশি ফেরেশতা তার জানাজার নামাজে অংশগ্রহণ করেছে। মা কদারতু আন বাতিনা কুদামাইয়া মিন কাসরাতিল মালাইকা, ফেরেশতার আধিক্যের কারণে আমি রাসূল পুরো পায়ের তালু মাটিতে রাখতে পারি না। সুবহানাল্লাহ। এত বেশি ফেরেশতা তার জানাজার নামাজে অংশগ্রহণ করেছে, আমি যে পুরো পায়ের তালু মাটিতে রাখবো সেটার জায়গাও আমি খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ পড়বেন না? অথচ হাদিসের মধ্যে এসেছে লাম ইউসাল্লি সালাতান ওয়াহিদা, ওই যুবক
বক্তা ঈমান আনার পরে এক ওয়াক্ত নামাজও সে পড়তে পারে নাই, সময় পায় নাই। ওয়ালা ইয়াসুম ওয়ালাম ইয়াসুম সাওমা, একটি রোজাও সে রাখতে পারে নাই। ওয়ালাম ইউসাদ্দাক দিরহামা, একটি পয়সাও সে আল্লাহর রাস্তায় সদকা করতে পারে নাই। শুধু ঈমান আনার কারণেই আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে সবচেয়ে বেশি দামি কোন জিনিস বলেন? আরো জোরে বলেন। ঈমান হচ্ছে সবচেয়ে দামি। আপনার মধ্যে যদি ঈমান না থাকে, আমলে সালিহা যতই আপনি করেন, যতই 5 ওয়াক্ত নামাজ, ইশাক, আওয়াবিন, চাস্ত, তাহাজ্জুদ সবকিছু পড়েন, যতই দানবীর হন না কেন আপনি, কিন্তু ঈমান যদি আপনার সঠিক না থাকে, তাহলে হাসরের ময়দানে আপনার এই আমলে কোনো কাজে আসবে না। বন্ধুরা আমার, বলতেছিলাম এইজন্য আপনাকে আগে আনতে হবে ঈমান, সঠিক ঈমান আপনার মধ্যে থাকতে হবে। এরপরই আল্লাহ বলেছেন আমলে সালিহার কথা। আল্লাহ বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা আমলে সালিহা করবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে সফল বলেছেন। তারপর যারা হকের উপর অধিষ্ঠিত থাকবে, ধৈর্য ধারণ করবে। দেখুন, একটার প্রতি আল্লাহ তাআলা একটাকে মুখাপেক্ষী করে দিয়েছেন। আপনি ঈমান এনেছেন, নেক আমল করলেন না, আপনার এই ঈমান মজবুত হবে না, এই ঈমানের নূর থাকবে না, এই ঈমান আপনাকে গুনাহ থেকে বাঁচাতে পারবে না। এজন্য আপনাকে ঈমানের নূর বজায় রাখতে, ঈমানকে মজবুত রাখতে হলে, ঈমানকে শক্তিশালী রাখতে হলে আপনাকে আমলে সালিহা, নেক আমল করতে হবে। ঠিক কিনা বলেন? তারপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, আই আওসা বাদুহুম বাদা বিল হক। বান্দা, তুমি নিজে হকের উপর অধিষ্ঠিত থাকবে এবং তুমি তোমার আত্মীয় স্বজন, এমনই ভাবে তোমার সমস্ত মুসলমান ভাইদেরকে হকের উপর অধিষ্ঠিত থাকার জন্য দাওয়াত দিবে। নিজেও হকের উপর অধিষ্ঠিত থাকবে, আরেকজনকে দাওয়াত দিবে। আল্লাহ তাআলা কেন নেক আমলের পরে হকের কথা বললেন? আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন, বান্দা তুমি ঈমান আনার পরে নেক আমল না করলে তোমার ঈমান মজবুত থাকবে না, ঈমানের নূর থাকবে না। এমনই ভাবে তুমি যদি হকের উপর অধিষ্ঠিত থাকতে চাও, তাহলে তোমার লাগবে নেক আমল। নেক আমল ছাড়া তুমি হকের উপর কখনো অধিষ্ঠিত থাকতে পারবে না। অর্থাৎ আপনি নেক আমল করলেই হকের উপর অধিষ্ঠিত থাকতে পারবেন, হকের উপর থাকতে পারবেন, অন্যথায় হাজার চেষ্টা করলেও পারবেন না। তারপর আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিস সাবর, আপনি যদি হকের উপর অধিষ্ঠিত থাকতে চান, তাহলে আপনার মধ্যে ধৈর্য লাগবে, আপনার মধ্যে ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া আপনি হকের উপর অধিষ্ঠিত থাকতে পারবেন না, আপনি ঈমানের উপর অধিষ্ঠিত থাকতে পারবেন না। এজন্য আপনাকে ঈমান আনার পরে অবশ্যই নেক আমল করা লাগবে, অবশ্যই হকের উপর অধিষ্ঠিত থাকা লাগবে এবং ধৈর্য ধারণ করা লাগবে। এই গুণ আর বৈশিষ্ট্যগুলো যদি আপনার মধ্যে একত্রিত হয়, তাহলে আপনি একজন প্রকৃত মুমিন। যেই মুমিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহাল মুমিনুন, ওই সকল মুমিনরাই হাসরের ময়দানে সফল হয়ে যাবে। পড়ুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আপনি যদি পরিপূর্ণ সফল হতে চান, এই বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে থাকা লাগবে। আর এগুলো ঈমান আনার পরে নেক আমল, হকের উপর অধিষ্ঠিত থাকা এবং ধৈর্য ধারণ করা, এগুলো আপনার জন্য সহজ হবে তখন যখন আপনি একজন আল্লাহ ওয়ালার কাছে যাবেন, অর্থাৎ আপনি যখন সুহবতে আহলুল্লাহ যাবেন। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আপনি যখন সুহবতে আহলুল্লাহ যাবেন, আল্লাহর ওলি যারা, আল্লাহর মাকবুল বান্দা যারা, যারা ঈমান আনার পরে আমলে সালিহার মাধ্যমে জিন্দেগি করেছেন, একটি আল্লাহর রাসূলের সুন্নতকে যারা ছাড়েন নাই, আল্লাহর রাসূলের পরিপূর্ণ মহব্বত, ভালোবাসা হৃদয়ে লালন করে যারা জিন্দেগি করছেন, যারা দুনিয়াতে চলাফেরা করছেন, ওই সকল আল্লাহর ওয়ালা, আল্লাহর ওলিদের সঙ্গ লাভ করতে হবে। যদি করেন, তাহলে আপনি নেক আমলের উপর অধিষ্ঠিত থাকতে পারবেন, ঈমানের নূর বজায় থাকবে। হাসরের ময়দানে আপনাকে আল্লাহ তাআলা সফল হিসেবে ঘোষণা করবেন। এজন্য আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলোর প্রতি দৃষ্টি রাখতে হবে, চেষ্টা করতে হবে নেক আমল করার, আল্লাহ ওয়ালাদের সাথে লেগে থাকার। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আমাদেরকে ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি নিশ্চিত করার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ, সকলে মারহাবা বলি। হযরত অত্যন্ত সুন্দর আলোচনা পেশ করতেছিলেন। অত্যন্ত সময় স্বল্পতার কারণে আমরা হুজুরকে আর সময় দিতে পারলাম না। এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন শম্ভুপুর দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হযরত মাওলানা খন্দকার দ্বীন ইসলাম পীর সাহেব, শম্ভুপুর দরবার শরীফ, ভৈরব, কিশোরগঞ্জ। হুজুরের বয়ানের পূর্বে